অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে, মন্তব্য প্রধানমন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন। জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল, বিদেশি অতিথিদের সামনে বিশৃঙ্খলায় রাষ্ট্রপতির আক্ষেপ। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষর অভিযোগে সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার। সাইবার আইনের মামলায় এনসিপির সাবেক নেতা কারাগারে। এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, ছাত্র সংগঠনগুলোর ওপর দলের নিয়ন্ত্রণ নেই, অভিযোগ রুমিন ফারহানার। শিগগিরই হরমুজ না খুললে কঠোর পরিণতির মুখোমুখি হবে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের। নতুন আলোচনার জন্য কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এর মূল শক্তি দেশের গণতন্ত্রকামী জনগণ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টি করা হলে তা পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করতে পারে। ৫ অগাস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের আলোকচিত্র, ভিডিও চিত্র ও সংরক্ষিত নিদর্শন প্রদর্শন করা হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোল ঘটেছে। ডকুমেন্টারিতে জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন দিক পরিপূর্ণভাবে তুলে ধরা হয়নি অভিযোগ করে প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। রাষ্ট্রপতির উপস্থিতিতেই এ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ৫ অগাস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হট্টগোলের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিদেশি অতিথিকে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে দেখা যায়। পরে রাষ্ট্রপতি তার বক্তব্যে বিষয়টি তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৫ অগাস্ট দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ৪ অগাস্ট রাত ৮:৩০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জগলুল পাশাকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ অগাস্ট রাতে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় ঢাকার মণিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ৫ অগাস্ট সকালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি শোভাযাত্রা বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষের ঘটনায় উভয় সংগঠনই একে অপরকে দোষারোপ করেছে। একদিন আগে রাজধানীর ৩ শিক্ষা প্রতিষ্ঠান ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ছাত্র সংগঠনগুলোর ওপর দলের নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। হরমুজ প্রণালী শিগগিরই খুলে দেওয়া না হলে ইরানের ওপর নতুন করে তীব্র সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। জানান, ইরান যদি তাদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায় তবে আবারও বিমান হামলায় ফিরে যাবেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদে আলোচনার জন্য ইতোমধ্যে ইরানের শীর্ষ ২ কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। তবে কবে তারা পাকিস্তান সফর করবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, আলোচনা এগিয়ে নিতে পারলেও ওয়াশিংটন ও তেহরানকে সমঝোতা মেনে চলতে বাধ্য করার ক্ষমতা ইসলামাবাদের নেই। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।